বাটারফ্লাই সেলাই মেশিন। সমস্যাটা হলো কি, মেশিনের চাকা কিন্তু ঘুরে না, এক সাইড বাজে, দেখেন চাকাটা এক সাইড কিন্তু বাজে, চাকাটা ঘুরালে কিন্তু চাকাটা একদম ফ্রি না, হালকা এই জায়গাটা ফ্রি দেখেন, হ্যাঁ একটু ফ্রি, তারপরে কিন্তু জ্যাম, এই জায়গায় কিন্তু আর ঘুরে না, অতিরিক্ত জ্যাম। তো এই সমস্যা হলে কী করবেন? তো এই সমস্যা হলে ফার্স্ট আমি মেশিনটা উঠাবো, উঠানোর পর দেখেন যে পার্টসগুলি আছে উপরে পার্টস এবং নিচে যে ফিট ফাংশনের সরি যে দাঁতি যে ফাংশনটা আর কি, ফিডব্যাকের যে ফাংশনটা, তো এটাকে আমি চেক করবো কোনো জ্যাম আছে কিনা, জ্যামের কারণে মেশিনটা জ্যাম হয়ে যায়। তো একটু আমি চাকাটা ঘুরে দেখেন, দেখতে পাচ্ছেন চাকাটা কিন্তু ঘুরাইতেছি, জ্যামটা কিন্তু কোনো জায়গায় দেখা যেতেছে না। তো কিভাবে বুঝবেন জ্যামটা কোন জায়গায়? তো আমি পার্ট টু পার্ট আমি নাটগুলি চেক দেবো, যে নাটগুলি আছে প্রত্যেকটা নাট আমি চেক দেবো যে নাট কোনোটা টাইট বেশি আছে কিনা বা কোনোটা বেশি জ্যাম হয়ে গেছে কিনা। তো এটা 14 নম্বর ডালি, তো অলরেডি আমি ডালি নিয়ে নিচ্ছি 14 নম্বর, আমি ডালিতে নাটগুলি লুজ করব। তো আমি নাটগুলো লুজ করে নিয়েছি, শুধু এক সাইডে নাট লুজ করলে হবে, এপাশে দোনো সাইডে নাট থাকে আর কি, দোনো পাশে জ্যাম নাট থাকে, এপাশেও থাকে এপাশে থাকে প্রত্যেকটা বেসের মধ্যে। তো শুধু এক সাইডে নাট লুজ করলে হবে, আমি এক সাইডে নাটটা লুজ করলাম, শুধু জ্যাম তো মেশিন যার কারণে এক সাইডে নাটটা লুজ করলে বোঝা যাবে কোনটা জ্যাম আছে। তো প্রত্যেকটা আমি নাট লুজ করবো এবং আমি চাকাটা ঘুরে দেখবো জ্যামটা কোথায়। তো ফার্স্ট টাইম উপরেটা আমি চেক করবো, উপরে নাটটা, হ্যাঁ উপরেটা কিন্তু আমি মোটামুটি একটা সেন্টার করে আছে, মানে বেশি টাইট করবেন না, বেশি টাইট করলে আপনার মেশিনটা জ্যাম হয়ে যাবে। তো দ্বিতীয় নম্বর যে উপরে যে সেটার যে ফাংশনটা, সেটার যেটা দ্বারা ঘুরে সেটাকে আমি একটা মেজারমেন্ট করে দিই, এটা লুজ আছে। তো নিচের যে দাঁতে যে মুভিংটা করে যেটা দ্বারা, হ্যাঁ সেটাও এখন ফ্রি আছে, ঠিক আছে। তখন চাকাটা ঘুরে দেখেন, চাকাটা কিন্তু এখনও বাজে, চাকাটা কিন্তু এখনও বাজে। তো চাকাটা এখনও বাজলে কী করবেন? এখন এই সমস্যাটা কী করবেন? তো সামনে যে শ্যাডেলের ফাংশনগুলি আছে, শ্যাডেল ববিনকে সেটি খুলে নেব সুবিধার ক্ষেত্রে, নাহলে সমস্যাটা বুঝতে পারবে না সমস্যাটা কোথায়। তো আমি খুলে নিলাম, দেখেন খোলার পরে মেশিনটা উল্টো করে রেখেছি, যার কোনো বোঝা যাইতেছে না। তো খোলার পরে আমি শ্যাডেলের যে ড্রাইভারটা বা শ্যাডেল ক্যারিয়ার যে শেপটা, এটা কিন্তু ফ্রি আছে, দেখেন এখন কোনো জ্যাম নাই। এখন চাকাটা ঘুরে দেখি, দেখেন মেশিন কিন্তু এখন ফ্রি, আশা করি বুঝতে পারছেন মেশিনটা কিন্তু এখন ফ্রি, মেশিন কোনো জ্যাম নেই। তো জ্যামটা কিন্তু আমাদের দাঁতের ফাংশনের মধ্যে জ্যাম নেই, জ্যামটা কিন্তু আমাদের যে শ্যাটেলের যে ফাংশনটা আছে, শ্যাটেল ক্যারিয়ার বা শ্যাটেলের যে ফাংশনটার সামনে এই জায়গাটাই সমস্যা। তো দেখেন এই জায়গাটা কি সমস্যা, কী কারণে জ্যাম হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু কোনো সমস্যা দেখা যেতেছে না, তাই না? তো সমস্যা কিন্তু একটা আছে, সমস্যা হলো কি যে পাতিটা আছে, পাতিটা কিন্তু ভেঙে গেছে, এই যে পাতি, এটা পাতি থাকে, পাতিটা কিন্তু ভেঙে গেছে, দেখেন এই যে পাতিটা যেরকম একটা পাতি থাকে আর কি, এই পাতিটা মাথাটা ভেঙে গেছে, পাতির মাথাটা ব্যান্ড হয়ে গেছে। তাই পাতিটা খুলবো, খোলার পর দেখবো সমস্যাটা কী জায়গায়, তারপর আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো দেখতে পেলেন আমি যে পাতিটা আছে, পাতিটা লাগানো কমপ্লিট, পাতিটা আমি লাগিয়েছি, পাতিটা খারাপ ছিল। তো আমাদের আগের পাতিটা দেখেন, আগের পাতিটা কিন্তু বোঝার কোনো উপায় নেই যে পাতিটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, পাতিটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে। তো বেসিক্যালি পাতিটা অনেক সময় খারাপ হয়ে যায় বেশি প্রেশার পড়লে। তো পাতিটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে আমার যে বেসটা আছে, সেটা যে বেসটা আমি ক্লিন করে নিলাম পেপারের দ্বারা, শীষ কাগজের দ্বারা এটা আমি ক্লিন করে নিলাম। তো আমি এখন এটা লাগাবো, এটা আমি এখন এটাকে বসিয়ে লাগিয়ে তখন দেখবো মেশিনটা এখন জ্যাম আছে কিনা। তো আমি আগে লাগাই এটা। তো আমি সেটার যে টাইমিংটা কিন্তু আমাদের বড় আছে, তো আমি একবার এক নজর করে দেখাই ঘুরিয়ে চাকাটা। তো দেখেন আমাদের যে সেটার টাইমিংটা কিন্তু বরাবর আছে, দেখতে পাচ্ছেন সেটার টাইম কিন্তু বরাবর আছে, এমনকি মেশিনটা কিন্তু জ্যাম নেই এখনও। তো আমি যে কাভারটা আছে উপরে, যে কাভারটা সেটার কাভারটা আমি একটু ক্লিন করে নেবো, একটু ধার আছে, এটাকে আমি একটু ক্লিন করে নেবো, ক্লিন করে তারপর লাগিয়ে দেবো মেশিনটা এখন জ্যাম আছে কিনা। তো আমি এটা লাগিয়ে নিলাম, যে কাভারটা আছে, কাভারটা লাগানোর পরও মেশিনটা কিন্তু এখনও একটু জ্যাম আছে, চাকাটা কিন্তু এখনও একটু জ্যাম আছে, চাকাটা ঘুরে দেখেন চাকাটা কিন্তু এখনও জ্যাম আছে। তো আমি যে নাটগুলি লুজ করছিলাম, নিচে যে নাটগুলি লুজ করছিলাম সাইডের নাটগুলি, তো আমি যে মেজারমেন্ট করে টাইট করবো, যাতে টাইট না থাকে বেসগুলি, এবং কি বেশি লুজও যাতে না থাকে, বেশি লুজ হয় তাহলে আপনার মেশিনে সিলাই বরাবর হবে না, এবং কি বেশি টাইট হলে মেশিনটা জ্যাম হয়ে যাবে। তো আমি মেজারমেন্ট করে টাইট করে নিই আগে নাটগুলি।
তো আমি সাইডে যে নাটগুলো আছে নাটগুলো টাইট করে নিছি। টাইট করার পরে আমি যে কাজটা করবো একটু তেল দিয়ে দেবো পয়েন্টগুলিতে। তেল যেসব যে বেসের যে দুনো সাইডে নাট, তো নাটের মধ্যে আমি তেল দিয়ে দেবো সুন্দর করে। অবশ্যই তেল দিয়ে দেবেন। দেখেন আমি কোন জায়গায় তেল দিতেছি, জায়গাগুলি একটু ফলো করেন। এসব জায়গার মধ্যে অবশ্যই তেল দেওয়ার চেষ্টা করবেন। যদি পারেন একটু বারবার দেওয়া ভালো, মনে করেন কাজের মধ্যে যদি দৈনিক দিতে পারেন বা একদিন পরপর দিলেও ভালো, বা সপ্তাহের মধ্যে যদি পারেন না একদিন পরপর দেওয়া বেটার, তাহলে মেশিনটা কিন্তু অনেক ভালো থাকবে। তো আমার এদিকে কিন্তু নিচের কাজগুলো কমপ্লিট। হ্যাঁ, এই সাইডের কাজ শ্যাডেলের ফাংশনটা এটা কমপ্লিট, টাইমিং কমপ্লিট, শ্যাডেলের টাইমিংটা বরাবর, এবং আমাদের যে সেটআপটা ছিল ফিডব্যাক বা দাঁতের যে ফ্রেমগুলি সেই সেটিংগুলো বরাবর আছে, কোনো জ্যাম নেই এবং কোনো রকম লুজ নাই। তারপর আমি যে কাজটা করবো মেশিনটা যে সামনে ফেস কভারটা আছে, সামনে যে ফেস কভারটা এটা নাটের দ্বারা আমি এটাকে খুলবো। নাটটা লুজ করলে হবে, নাটটা ফুল খোলা লাগবে না, এক পেস কি দুই পেস লুজ করলেই এটা অটোমেটিক বের হয়ে যাবে, দেখতে বললেন। তারপরে আমি যে কাজটা করবো যে এই জায়গাটার মধ্যে আমি সার্ভিসিং করে দেবো। আমার কাছে জম স্প্রে আছে, যে জম স্প্রে না থাকে তেল দিলে হয়। তো জম স্প্রেটা দিলে WD-40 আর কি, এটাকে দিলে অনেক সময় একটু ভালো কি মেশিনটা জম থাকে না, জমটা কেটে যায়। তো একটু দেওয়ার পরে আর বেশি সময় লাগবে না, অল্প একটু দিলে এনাফ। তো মেশিনটা কিন্তু আগের থেকে অনেকটাই ফিরে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু চাকাটা ঘুরতেছে। তো আর একটু কাজ আছে, কাজটা হলো কি পিছন ব্যাক সাইডে দেখেন এই যে এই ছোটো একটা জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে একটু জম স্প্রে বা অয়েল দিয়ে দেবেন, ঠিক আছে, পুরোটার মধ্যে। অবশ্যই মোটরটা খেয়াল রাখবেন, মোটরের মধ্যে যদি না যায় তাহলে মোটর তো খারাপ হয়ে যাবে বা শর্ট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের এটা এদিকে দেওয়া কমপ্লিট। দেওয়ার পরে এখন মেশিনটা আমি চাকাটা ঘুরাবো। দেখতে পাচ্ছেন মেশিন চাকাটা কিন্তু এখন কিন্তু ঘুরতেছে, শুনুন দেখেন, দেখতে পাচ্ছেন। তো আমি এখন যে মেশিনে যে সিলাইটা করে দেখাবো, সিলাইটা ঠিক আছে কিনা, কি মেশিনের সাউন্ডটা কীরকম। ওকে, তো দেখেন মেশিন কিন্তু রেডি। হ্যাঁ, মেশিনটা রেডি, আমি চালাই একটু দেখেন। আমি সিলালাম, সিলাইটা দেখেন, সিলাই কিন্তু বরাবর আছে। হ্যাঁ, সিলাই কোনো সমস্যা নেই, এই আমাদের বরাবর আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সিলাই আমাদের এখন বরাবর আছে, মেশিনও বরাবর, আমাদের সিলাইও বরাবর। তো আশা করি ভিডিও ভালো লাগবে, অবশ্যই লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।